নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। আজকে গরম পড়ে গেছে তো ভালোই রোদ উঠেছে, বেশ বেলাই হয়েছে। এই দেখো এসে এখানে শুয়ে আছে কালটি। ওরে বাবা কি সুন্দর সাড়া দেয়, দেখো নিজের নামটা খুব ভালো চেনে। ও কালটি, দুপুরে আসবি, ভাত খাবি। ও রোজ দুপুরে খাওয়ার টাইম হলে ঠিক চলে আসে। এখানে শুয়ে আছিস, গা ভর্তি ধুলো মাখছিস তো। কালটি, আমাদের এখানে কাছাকাছি কোথাও বোধহয় কীর্তন হচ্ছে। এই দেখো এই গাছে একটা কি সুন্দর ফুল ফুটেছে। আমার ছাদে এই রোদের মধ্যে আসার উদ্দেশ্য কি বলো তো? আমি এসেছি কটা পালং শাক তুলতে। এই দেখো ঝুড়ি আর একটা ছুরি নিয়ে এসেছি। এই দেখো কত শীষ পালং হয়েছে। শীষ পালং বলে কারণ এই যেহেতু শীষের মতো হয় না। আর এই পালং শাকগুলো, আমাদের বাড়িতে যে পালং শাক এসেছিল, শাকটা তো রান্না করে নিয়েছি আর গোড়াগুলো আমি পুঁতে দিয়েছিলাম। সেখান থেকে কি সুন্দর দেখো শাক হয়েছে। তো আজকে বাড়িতে প্রথম পাতে মানে ফার্স্টে নয় আমরা একটু শাক বা তেতো খাই, যেদিন নিম পাতা হয় নিম পাতা খাই। তো আজকে শুক্রবার নিম পাতা সাধারণত করি না, কালকে শনিবার আছে, কালকে করব। আর গাছে অনেক কচি কচি নিম পাতাও হয়েছে। তো আজকে ভাবলাম উচ্ছেও নেই, কোনো শাকও নেই, তাই জন্য ভাবলাম একটু এখান থেকে পালং শাক তুলি। অল্প একটু শাক হলেই হয়ে যাবে, এর মধ্যে তো আবার সবজিপাতি দেবো সব। চলো তুলি। ছুরিটা নিয়ে এলাম বটে, কিন্তু হাত দিয়েই তোলা যাবে। গোড়া থেকে তুলবো না, তাহলে আবার হবে। পাতা তুলি। পালং শাকে সেরকম কিছুই বাদ দেওয়া যায় না, একমাত্র গোড়াটুকু ছাড়া সবটাই রান্না করা যায়। তো থাক গোড়াটা, আবার একদিন, তাহলে আবার একদিন বলছি, গোড়াগুলো থাক, গোড়াগুলো থেকে আবার নতুন করে বেশ এরকম পাতা গজাবে। আবার যেদিন দেখবো যে প্রথম পাতে খাওয়ার মতো উচ্ছে বা শাক যদি কিছু না থাকে, তখন আবার এখান থেকে শাক তুলে নিয়ে যাব। এই জায়গাটাতে আমি শীতকালে ধনেপাতা চাষ করেছিলাম, বেশ ভালোই হয়েছিল ধনেপাতা, তোমাদের বোধহয় আমি দেখিয়েও ছিলাম। আর এখন ধনেপাতা না করে আবার পালং শাক করছি। তবে ইচ্ছা আছে আবার একটু ধনেপাতা গাছ করব, একটু গোটা ধনে নিয়ে এসে ভিজিয়ে রাখবো। কিন্তু এইটার মধ্যে করব না, এটার মধ্যে যেমন পালং শাক হচ্ছে হোক। যা, এটা গোড়া শুদ্ধ উঠে গেল গো, বসিয়ে দিয়ে আবার হয়ে যাবে। অল্প কটাই পেলাম, ঠিক আছে, একটু একটু করে হয়ে যাবে। শাক তো আর বেশি খায় না, অল্প অল্প করেই খায়। এর মধ্যে একটু সবজি দেবো আর একটু হয়ে যাবে। চলো নিচে যাই, প্রচণ্ড রোদ গো, বসতে পারছি না এত রোদে। আর এই জবা গাছটায় ভালোই দেখো পাতা হয়েছে। এই দেখো এখানে ছোট্ট ছোট্ট চারাগুলো বেরিয়েছে না। আমি এখানে পাকা পেঁপের বীজ পুঁতেছিলাম, সেই পাকা পেঁপের বীজগুলো এই যে দেখো ছোট্ট ছোট্ট বেরিয়েছে। পাকা পেঁপের বীজগুলো থেকেই মনে হয় ছোট্ট ছোট্ট গাছ বেরোচ্ছে। তবে পেঁপে গাছ তো আর টবের মধ্যে হবে না, একটু বড় হলে ওই নিচে জমিতে পুঁতে দেবো। চলে যাই, নিচে যাই। কি সুন্দর কচি কচি নিম পাতা হয়েছে, তবে আজকে খাবো না। দেখো এখানে হয়েছে, এখানে হয়েছে। আজকে খাবো না, কালকে খাবো, শনিবার। খুব রোদ, দাঁড়াতে পারছি না। তো বসিয়ে দিয়ে গেছিলাম, মনে হয় হয়েই গেছে। হ্যাঁ, এটা ফোড়ন দিয়ে দিই। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি।
আর ডাল সেদ্ধর মধ্যে নুন, হলুদ, একটু চিনি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। হয়ে গেছে ডালটা। চল আর পালং শাকটা করে নিই। পালং শাক করার জন্য এখানে আমি দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। পালং শাক করলে আমি একটু বড়িও দিই, কিন্তু এই মুহূর্তে বড়িটা ফুরিয়ে গেছে। আর বড়ি আমি বাজার থেকে আনি না, আমাদের বাড়ি একজন দিদি আসে, দিদি না ওই জেঠিমা আর কি। তো উনি বড়ি, পাঁপড়, পাস্তা, তারপর হচ্ছে ওই সিমইয়ের পায়েস করে সেই ভাজা সিমই, এইসব দিয়ে যান। তো আগের মাসে এসেছিলেন, তারপর এখন এই মাসে আসেনি, আসলে আবার নিয়ে নেব। আজকে বড়ি ছাড়াই করব। হয়ে গেছে পালং শাকটা, সুন্দর গন্ধ বেরিয়েছে, তবে একটু বড়ি দিলে ভালো লাগতো। যাই হোক, নেই যখন আর কি করা যাবে। খাওয়ার জন্য একটু পেঁয়াজি করবো, এটা পেঁয়াজি বলছি, এর মধ্যে অল্প একটু আলুও আছে, মানে আলু পেঁয়াজের বড়া। আর করবো মাছের ঝোল। মাছের ঝোলও কমপ্লিট, এদিকে ভাতও হয়ে গেছে প্রায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে। আর কমেন্টে জানিও হ্যাঁ কেমন লাগলো। আসি তবে আজ।